ওরে বাবা রে বাবা, কুটিলার স্বভাব। হ্যাঁ, লোকের ভালো মোটে সহ্য হয় না, বুঝলেন তো? কুটিলার স্বভাব কেমন জানেন তো মায়েরা? ও বাবা, গ্রাম হোক শহর হোক ওই রকম দু একজন থাকে নাকি? হ্যাঁ, আপনাদের বাড়ির আশেপাশে ওরকম কেউ কি আছে নাকি? কার কার বাড়ির আশেপাশে আছে একটু হাত তুলুন তো দেখি মায়েরা। মায়েরা হাত তুলবে কি সেই ব্যক্তি হয়তো আজকে মায়ের পাশেই এসে বসে আছে। এরকম আছে নাকি? লোকের ভালো মোটে সহ্য হয় না, পাড়ার লোকের ভালো মোটে সহ্য হয়। এক জেলে বুঝলেন, প্রত্যেকদিন মাছ ধরে তার সংসার চলে। হ্যাঁ, তো একদিন জালের মধ্যে পেয়েছে একটা জাদু পাথর। সেই জাদু পাথর আবার কথা বলতে পারে। পাথর বলছে, শোনো জেলে ভাই, তুমি আমার কাছে যা চাইবে তাই, তবে একটা শর্ত আছে। হ্যাঁ, শর্ত হলো আমি তোমায় যা দেব, তোমার যা হবে পাড়ার লোকের তার দ্বিগুণ হয়ে যায়। মানে তোমার যদি একটা বাড়ি হয় পাড়ার লোকের দুটো, তোমার একটা গাড়ি হলে পাড়ার লোকের দুটো। এটাই আমার স্বভাব। জেলে মনে মনে ভাবে খেটে মরবো আমি, আর আমার থেকে বেশি বড় লোক হবে পাড়ার লোক। সারা জীবন ভিক্ষে করে মরবো তবু ভালো, তবু পাড়ার লোকের ভালো আমার চোখে সই সই। তাই জাদু পাথর নিয়ে তো ঘরে এসেছে। জেলে নিকে বলছে, শোন রে, মরে গেলেও কোনোদিন ওই পাথরের কাছে কিছু ছুটে চাইবে না বাবা। জেলে তো আবার গিয়েছে মাছ ধরতে পরের দিন। জেলেনি মনে মনে চিন্তা করছে, সারা জীবন এরকম কষ্ট করে দিন কাটালাম, আমার তো কিছু চাওয়ার উপায় নেই। যদি যদি কোনোদিনও গলায় সোনার একটা সীতাহার করতে পারতাম তবে আমার শখ। যেই বলেছে সোনার সীতাহার, তার গলায় এলায় সোনার সীতাহার হয়ে গেছে। আর তার যেই না হয়েছে পাড়ার লোকেদের সব, পাড়ার মেয়ে বউদের সব দুটো করে। হরি 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 হরি। জেলে নিয়ে তো মানে আমাদের কর্তা মশাইরা যা বারণ করবে আমাদের তা বেশি বেশি ভালো লাগে নাকি? জেলে নিয়ে মনে মনে চিন্তা করছে যে গলায় যদি একটা সোনার সীতাহার পরতে পারতাম জীবনের শখ আমার পূর্ণ। তার গলায় অমনি একটা সোনার সীতাহার, আর তার যেই না একটা সীতাহার হয়েছে পাড়ার সব মেয়ে বউদের দুটো করে। এবার জেলে নিয়ে মনে মনে ভাবছে, বাহ, সত্যি তো জাদু পাথর। সারা জীবন এরকম পুড়ে ঘরে কত কষ্ট পেলাম, যদি যদি একটা একতলা বাড়ি হয়ে যেত আর কোনোদিনও তোর কাছে কিচ্ছুটি চাই চাই চাই। যেই না বলেছে তার হয়ে গেছে একটা সুন্দর একতলা বাড়ি। আর তার যেই না একতলা হয়েছে পাড়ার লোকেদের দোতলা। যাদের দোতলা ছিল তাদের চার। এবার সন্ধ্যাবেলায় জেলে তো ফিরেছে গ্রামের পথ। ও বাবা, গ্রামের পথঘাট দেখে তো আর চিনতে পারে না। মনে মনে চিন্তা করছে, সব ওই পোড়ামুখী আমার আমার হ্যাঁ। তা ঘরে ফিরে এসে জেলে তাড়াতাড়ি ওই জাদু পাথরটাকে বের করে বলছে, ওরে জাদু পাথর, তোর কাছে আমি অন্য কিছু চাই না বাবা, তুই দয়া করে আমার একটা চোখ কানা করে দে।
মানে আমার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকেদের দুটো ফিউজই যাবে। যার একটা আছে সে তো তাও বাড়ি গাড়ি দেখতে পাবে, আর যার দুটোই গেছে তার বাড়ি আর গাড়ি ধুয়ে ধুয়ে কি জল খাবে? তাই আমার একটা হলে যদি পাড়ার লোকের দুটো হয়, তা আমার একটা চোখ কানা হলে পাড়ার লোকের দু চোখ কানা হবে। নিজে এক চোখ কানা হয়ে ঘুরবো তবু পাড়ার লোকের আমার থেকে ভালো, এই আমার তাই হলো জটিলা। জটিলা বলছে আমার মেয়ে যদি হাটে যায়, ও গেলে হাটটাই ভেঙে যায়। বলে তাহলে আর কি করবি, তোর ঘরে তো বউ আছে, এত কষ্ট করে বড় লোকের মেয়েকে ঘরে বউ করে আনলি, হ্যাঁ, তা তাকে না হয় আমার সঙ্গে একটু পাঠা। বলে কি আর পাঠাবো মা, আমার বৌমার স্বভাব মোটে ভালো। পথে চলতে চলতে শুধু একবার এদিক পানে চাই, একবার ওদিক পানে চাই, একবার এদিক একবার ওদিক। রানী আমার জটিলার চরণ ধরে কেঁদে বলে ওগো মা, আজ যদি তুমি আমায় পথে যেতে অনুমতি দাও, আজ আমি এদিকে ওদিকে চাইব না, শুধুই সোজা পথেই চাইব। বড়ি মাই বলে ওগো রাধে গো, সোজা পথে চলতে চলতে যদি কখনো বাঁকার দেখা মেলে যায়, তখন তুই কি করবি? রাধারানী বলে ওগো বড়ি মাই, সোজা পথে চলতে চলতে যদি বাঁকার দেখা পাই, আমি সেইখানে বলে সিদ্ধি লাভ যে তুই করবি, তার জন্য কি সাধনা করেছিস? রাধারানী আমার কেঁদে বলে ওগো বড়ি মা, দুর্জন গুরুজন যখন ঘুমাইয়ে থাকে, তখন আমি আমার দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরাখানা সাজাইয়ে রেখেছি। আর পসরার কাছে কেঁদে কেঁদে বলেছি, ওরে পসরা তুমি যেন কৃষ্ণ সেবা, ওরে পসরা রে ওরে পসরা সাজিয়েছে নয়নের জলকে গঙ্গা জল করে, তাতে মনোরূপে তুলসী দিয়ে ভক্তিরূপ চন্দন দিয়ে আমরা বড় যত্ন করে সাজিয়েছি। আমরা তাই এই পসরা সাজিয়েছি। ওরে তুমি যেন কৃষ্ণ সেবা, তুমি যেন কৃষ্ণ আমি সাধন ভজ, আমি সাধন ভজ,
ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ সাধনা যদি না থাকে সিদ্ধি লাভ তো হবে না বাবা।
দুর্জন গুরুজন যখন ঘুমিয়ে থাকেন, রাধারানী তখন গোবিন্দের জন্য দুটি চোখের জলে বুক ভাসিয়ে সাজিয়েছেন পশরা। রাধারানী গতকাল পশরা সাজিয়েছেন মধ্যরাত্রে, তাই আজকে গোবিন্দ দর্শনের সুযোগ তার মিলে গেল। কিন্তু আমরা তো আমাদের হৃদয়ের পশরাটা এখনো গোবিন্দের জন্য সাজাতেই পারলাম না। সাজাতে না পারলে তো ভগবান গ্রহণ করবেন। যেখানে আমার গোবিন্দকে বসানোর কথা, সেই হৃদয়ের সিংহাসনে আমরা কামনা বাসনা ক্রোধ অহংকার মায়াকে আশ্রয় দিয়েছি। কি করে আসবে ভগবান আমাদের হৃদয়ে? এই তো কদিন আগে দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমার পুণ্যতিথি চলে গেল। নবদ্বীপ ধামে সেই সময় আপনারা কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। দোল পূর্ণিমা অনেকেই তো গিয়েছে। দেখবেন অনেক বিদেশি ভক্ত আমেরিকা, ফ্রান্স, লন্ডন থেকে এসে বাংলার মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। হরি হরি কিন্তু আমার বলতে গেলে লজ্জা হয় বাবা, যে দোল পূর্ণিমায় আমেরিকাবাসী, লন্ডনবাসীরা আমাদের ভারতে এসে নবদ্বীপের পথে পথে হরি বল বলে নাচছে, সেই দোল পূর্ণিমা তিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। আমি কি কিছু ভুল বললাম? কথাটা বলতে গেলে লজ্জায় আমার মাথা নিচু যায়। বলে আজকে তো আনন্দের দিন, আজকে খাবো না কবে খাবো, খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? দোল পূর্ণিমার পুণ্যতিথিতে আমি আমার ঘরে ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বললাম না বাবা, আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ যিশু খ্রিস্টের জন্মদিন ওটা পালন করতে আজকাল বাঙালির কোনো ভুল হচ্ছে না বাবা। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার ঘরটা ভরে যাচ্ছে। আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু, আমরা অন্য ধর্মকে অবশ্যই সম্মান করব, ভালোবাসবো। তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে চলতে না, তাই না? সাধারণে নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আসলে লজ্জাটা কোথায়? সূর্য উঠলো আমার ঘরে, আর সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, আর আমার মায়া ঘুম এখনো ভাঙলো না। তাই এখন একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। আজকের লীলাটি কি না, শ্রী গোবিন্দ আপনার ধনুবৎস সঙ্গীগণে দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া বংশী বট তলায় এসে গোবিন্দ আমার চিন্তা করলেন, আজকে রাধারানীকে আমি দেখা রূপটি কি না, হাতে একটি রাজদণ্ড নিয়েছেন শ্রী গোবিন্দ, একটি লাঠি হাতে নিয়েছেন, আর একটি দান ঘট পেতে দাঁড়িয়েছেন বৃন্দাবনের রাজপথে। কেমন? মনে মনে চিন্তা করছে, আজকে দান কৃষ্ণ, দান বীর কৃষ্ণ হয়ে আমি দেখা দেব শ্রীমতী রাধারানীকে। দান শব্দের অর্থ হলো এই দান লীলার মাধ্যমে ভগবান আমাদেরকেও শেখালেন যে জগতের মধ্যে তোমরা এলে ভাই, ভগবান তো সবটুকু উজাড় করে দিল। নদীতে জল দিল, বৃক্ষে ফল দিল, এত সুন্দর জগৎ সাজিয়ে দিল, এমনকি তোমার জন্মের আগে থেকে তোমার আহারের চিন্তা করে রেখে মায়ের বুক ভরা অমৃত আমাকে তো বলতে হয় নাই যে হে দয়াময়, জগতের বুকে গিয়ে আমি কি খেয়ে বেঁচে থাকবো, তুমি আমার সন্ধান বলে দাও। বলতে হয়েছে
বলতে পারি না। তিনি নিজ গুণে কৃপা করে আমার চিন্তা করে রেখেছে। তাই ভগবান জানালেন যে তোমরা আমাকে কি দিলে? কৃষ্ণ সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য তোমরা কত কত দিতে পারলে। মায়ার সংসারটাকে তোমরা আপন করেছো ভাই, কিন্তু যাদের জন্য জীবনের সবটুকুটা তুমি বিলিয়ে দিয়েছো, একদিন তারাই তোমার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য তুমি করেছোটা কি? ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। তাই আজকে শ্রী গোবিন্দ ওর আদায়কারী কৃষ্ণ, দানবীর কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন। তিনি আজকে দান গ্রহণ করবেন দান লীলার মাধ্যমে। আমরা এখানে একটু জানবো সাধারণত জগৎ সংসারে দান কয় প্রকার। আমরা যে দান করি সাধারণত দান হলো 3 প্রকার: রাজসিক দান, তামসিক দান আর সাত্ত্বিক দান। রাজসিক দান, তামসিক দান আর সাত্ত্বিক দান, 3 প্রকারের দান হয়। আপনারা একটু ভালো করে জেনে নিন যে এই 3টে দানের অর্থ কি। তাহলে আপনারা যখন দান করবেন নিজেরাই বুঝতে পারবেন যে আমি কোন দানটা করলাম। রাজসিক দান কেমন না, পাড়ার বাবুরা ধরেছে, পাড়ার ছেলেরা ধরেছে যে দেখুন বাবু এত সুন্দর অনুষ্ঠান, আপনাকে 5000 টাকা দিতে হবে। বলে 5000 টাকা কেন, 10,000 টাকা দেব, কিন্তু হ্যান্ড বিলে বেশ বড় বড় করে আমার নামটা লেখা থাকে। একটা মন্দির হচ্ছে, ডোনেশন করতে হবে বাবু, হ্যাঁ দেব, 50,000 টাকা দেব, কিন্তু ওই যে দেখুন বড় বড় প্লেট রাখা রয়েছে মন্দিরের সামনে, ওই মার্বেলের উপরে আমার নামটা যেন একটু বড় অক্ষরের হয়, মানুষ যেন দেখতে পায়। এই যে দান করলাম কিন্তু জাহির করলাম অমুক বাবু এত অর্থ দান করলেন গোবিন্দ সেবায়, এটা হলো রাজসিক দান। বৃন্দাবনে যাবে বড় বড় মারোয়ারি ভক্তরা, হাজার নয় লক্ষ লক্ষ দান করছেন গোবিন্দ মন্দিরে, কিন্তু ভক্তের কাছে, পূজারীর কাছে তার করজোড়ে একটাই প্রার্থনা, বাবা নাম প্রকাশ করবে। মানুষকে জানিয়ে কি হবে তুমি কত দান করলে? যার চরণে দান করলে তিনি জানলেই হবে বাবা। জাগতিক মানুষ জেনে কি হবে তুমি কত দান করলে? 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, পাড়ার লোক জানুক আমি কত দাতা, তবে তো পাড়ার লোকের কাছে আমার মান বাড়বে, সম্মান বাড়বে। একটা জিনিস জানবেন, মানুষ দিলে কখনো কুলোয় না, আর গোবিন্দ দিলে কখনো ফুরোয় না। তাই জাগতিক মানুষের কাছে দানের জাহির যারা করে তাদের হয় রাজসিক দান। সেই দান সম্পূর্ণরূপে গোবিন্দ চরণে যায় না যারা দানের জাহির করে। দ্বিতীয় দানটি কি? তামসিক দান। তামসিক দান কি না, পাড়ার মধ্যে সব থেকে বড় একজন মানুষ, ব্যক্তি, গণ্যমান্য ছেলেরা ধরেছে, বাবু নতুন হরিবাসর করছি, আপনাকে একটু সাহায্য করতে হবে। কত দিতে হবে না, 5,000 টাকা দিতে হবে। 5,000 কেন, 10,000 দেব, কিন্তু তোদের কমিটির মধ্যে থেকে অমুককে আগে সরা, মানে ওর সঙ্গে আমার একটু আদায়ে কাজ চলে আছে। অমুককে যদি দল থেকে সরাতে পারি, 5 কেন 10 চাইলে 10 দেব, 20 চাইলে 20 দেব, কিন্তু অমুকের সঙ্গে আমার পটে না, ওকে আগে দল থেকে ভাগিয়ে দেব। দান আমি করলাম, কিন্তু তাতে কারোর ক্ষতি সাধন করি না। 4 জন বন্ধু অনেক পড়াশোনা করে, পড়াশোনা করতে করতে একজন বন্ধুর কপাল ভালো, ভালো একটা চাকরি জুটে গেছে কপাল। আর যেই না 4 জনের মধ্যে একজনের ভালো চাকরি জুটেছে, আর বাকি 3 বন্ধু কি ছাড়বে? হ্যাঁ রে, এত ভালো চাকরি পেয়েছিস, তোর তো আর চিন্তাই নেই, আমাদেরকে কিছু খাওয়া। হ্যাঁ খাওয়াবো। 500টা টাকা তুলে দিলেন বন্ধুদের হাতে। তা ওই যে 500টা টাকা তুলে দিলেন সেটাও হলো একটা দান, কিন্তু 3টে বন্ধু 500টা টাকা হাতে পেয়ে তারা কি মিষ্টির দোকানে গিয়ে রসগোল্লা খাবে?
তারা কি খাবে? হ্যাঁ, ওই তো বাবা বলেছেন জল খেয়ে উল্টে পড়ে থাকবেন রাস্তার ধারে। তা এই যে আমি দান করলাম 500টা টাকা, এটাও তো অর্থ। আমি দান করলাম বটে, কিন্তু দানটা আমার এমন দান হলো যে দানে অপরেরও ক্ষতি সাধন হলো, সাথে আমারও ক্ষতি সাধন হইল। কেন না? আমি যে অর্থে তাকে দান করলাম, সেই দানটা যদি তার সৎকর্মে লাগতো, সাধু সেবায় লাগতো, বৈষ্ণব সেবায় লাগতো, সংকীর্তন সেবায় লাগতো, তাহলে কিন্তু সেই দানের যেটুকু পুণ্য হতো সেটুকু আমার প্রাপ্য হয়ে যেত। কিন্তু আমি যে দানটা করলাম, অসৎ পাত্রে দানটা করা হলো, তাদের তো পুণ্য হলোই না, এবং তাদের যে পাপটা হয়ে গেল, সেই পাপের অর্ধেক পাপ কিন্তু আমারও ধরতে গেল। এটা হলো তামসিক দান, যে দানের মাধ্যমে আপনি অপরেরও ক্ষতি করলেন এবং দান করে নিজেরও ক্ষতি সাধন করলেন। এরপর আসছে সর্বশ্রেষ্ঠ দান, সেটি হলো সাত্ত্বিক দান। সাত্ত্বিক দানটা কেন, এটা আমরা জানবো আজকে। সাত্ত্বিক দান করেছেন অনেক ভক্ত ভগবানের চরণে, যেমন কৃষ্ণ প্রেয়সী দ্রৌপদী, তিনিও দান করেছেন। দ্রৌপদী করেছিলেন সাত্ত্বিক দান ভগবানের চরণে। যখন ভগবান সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে হত্যা করে দিলেন, সুদর্শন চক্রের স্পর্শে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা কেটে কেটে ঝকঝক করে রক্ত পড়ছে। স্বভাবতই কৃষ্ণের আপনজনেরা এদিক ওদিক ছুটছে, এক টুকরো কাপড় পাওয়া যায় কোথায়? সেই সভায় উপস্থিত দ্রৌপদী। কৃষ্ণের আঙুল কেটে গেছে, কৃষ্ণ তার প্রাণ। তাই এদিক ওদিকে কাপড় না খুঁজে তিনি অঙ্গে যে বসন, যে কাপড়টা পরেছিলেন, সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়ে ভগবান শ্রী গোবিন্দের আঙুলটা বেঁধে দিলেন দ্রৌপদী। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা এই জায়গাটা ভগবানের সেবায় নিঃস্বার্থভাবে কিছু পাবার বাসনা না রেখে দ্রৌপদী এক টুকরো বসন দিয়েছিলেন। তার সেই কিছু না পাবার বাসনার যে দান, নিষ্কাম ভালোবাসার দান, অহৈতুকী দান, সাত্ত্বিক দান ভগবান ফিরিয়ে দিলেন। দ্রৌপদী যখন ভরা সভায় বিপদে পড়লেন, ভগবান শ্রীহরি তখন ওই এক টুকরো বসনের বিনিময়ে হাজার হাজার বসন যোগান দিয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা। তাহলে এটা হলো সাত্ত্বিক দান। কিছু পাবার বাসনায় দান করলে কখনো গোবিন্দ দেন না। গোবিন্দ চরণে যদি ভক্তি ভরে কিছু দেওয়া যায়, ভগবান শ্রীহরি
ভক্তের যখন যা প্রয়োজন তিনি নিজ গুণে কৃপা করে দান করে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের চরণে আমার বিনীত প্রার্থনা, আজকে যেহেতু ভগবান শ্রী গোবিন্দের দান লীলার মাধ্যমে আমাদের লীলা চলছে, এই যে এত সুন্দর হরিবাসর, এতগুলো দলের ব্যবস্থা, এত সুন্দর সুব্যবস্থার মূলে আপনাদের মতো অগণিত ভক্তবৃন্দের সাহায্য এবং সহযোগিতা। আপনারা যদি নিজ মনে কৃপার হাত বাড়িয়ে দেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এই হরিবাসর প্রত্যেক বছর বছর সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে। তাই আপনাদের সকলের চরণে ধরে আমার বিনীত প্রার্থনা, আমার ভক্তিমতী মায়েরা, দেখুন নারী শক্তি না হলে কোনো শুভ কার্য সম্পন্ন হয় না। আমরা অনেকেই নারী শক্তিকে বড় ছোট করি, কিন্তু যার গর্ভে 10 মাস 10 দিন থেকে আমরা এই জগৎটাকে দেখেছি, তিনি একজন নারী। যার বুকের ওপরে পা রেখে আমরা জগতে চলাচল করে জীবন কাটালাম, তিনিও একজন নারী। যার আলো বাতাস ফল জল পেয়ে জীবন কাটালাম প্রকৃতি মাতা, তিনিও একজন নারী। তাই নারী শক্তির জয় অবশ্যই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলের কাছে প্রার্থনা, এই কমিটির যে অনুষ্ঠান, এখানে ভক্ত বাবাদের সহযোগিতা তো আছেই, এবং তার সঙ্গে সঙ্গে আমার মায়েরাও যে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে গিয়েছেন, তাদের যেন কেউ ফেরাবেন না। মায়ের আচল আপনারা প্রাণ করে নিজ মনে কৃপা করে ভরিয়ে দেবেন। আর মায়ের আচল যদি ভরে যায় বাবা, সেখানে আর কোনো দুঃখ, কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। আমি আপনাদের সকলের কাছে করজোড়ে প্রার্থনা জানালাম, আমার ভক্তিমতী মায়েরা গোবিন্দ সেবার জন্য আপনাদের সকলের দ্বারে দ্বারে তাদের আঁচল পেতে ভিক্ষার ঝুলি নিয়ে গিয়েছেন। আপনারা গোবিন্দ সেবায় মুক্ত হস্তে দান করে শেষের দিনের পরমার্থ সঞ্চয় করবেন। জয় রাধে, জয় রাধে। তাই আজকে রাধারানী আমার দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরা সাজিয়ে নিয়েছেন, আর সখীগণ সঙ্গে চলেছেন। চলো চলো রে চলো রাধা বিনোদী, 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 শ্যামা অভিসারে চলে 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 রাধা বিনোদী, চলো চলো রাধা বিনোদী, চলো চলো রে চলো রাধা বিনোদী, চলো চলো রে চলো রাধা বিনোদী, চলো চলো রে চলো রাধা বিনোদী। পথে যেতে কহে কথা গান করো সঙ্গ, আর আসে অঙ্গ ধরো ধরো পুলকিত। যে পথে সখীগণ সঙ্গে রাধারানী এসে দাঁড়িয়েছেন, মথুরায় যাওয়ার জন্য যমুনার ঘাটে যখন এসেছেন, সেই যমুনার ঘাটে আমার শ্রী গোবিন্দ আজকে রাজদণ্ড হাতে করে নিয়ে মঙ্গল ঘট স্থাপন করে বলছে, দাঁড়াও দাঁড়া হে গোয়ালিনীগণ, দাঁড়া। এই যে তোমরা যে যাতায়াত করছো এই পথে, কংস রাজার কাছ থেকে আমি দুটো চাকরি পেয়েছি। কি জানো? শুনবে? ঘাটের ঘাট পথে মহারানী, ঘাটের ঘাট আমি পথে মহারানী, আমায় আজ দান দিতে হবে শোনো বিনোদিনী, আজ দান দিতে হবে শোনো বিনোদিনী। সখীগণ বলছে, এই যে তুমি যে কর চাইতে এসেছো আমাদের কাছে, আচ্ছা আমরা তো দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে মথুরার হাটে যাচ্ছি, এখন আমাদের কাছে কর কোথায়? আমরা হাটে যাই, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করি, তারপর করিতে তোমায় না হয় কর দেব। গোবিন্দ আমার বলেন, দাঁড়াও দাঁড়াও হে গোয়ালিনীগণ,
হাটে যাওয়ার আগে সকলে এই কথাই বলে বটে, কিন্তু তারপরে কি হয় জানো, তাদের হাটে গিয়ে মনে গিয়ে আরে আমার কথা কারোর মনে থাকে। সকলে আমাকে বলে আমরা হাটে যাই, তারপর না হয় বেচা কেনা করে তোমাকে তো করিয়ে দেব। একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। লীলার মাধ্যমে ভগবান বললেন যে হে জগতের জীব, তোমরাও তো মাতৃ গর্ভে জননী জঠরে ছিলে, হেট মুন্ড ঊর্ধ্ব পদে গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে বলেছিলে হে দয়াময়, এই যন্ত্রণা হলে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। জগতের বুকে গিয়ে আমরা তোমার নাম গাইব, তোমায় ভালোবাসবো, তোমায় ডাকবো। কিন্তু ভবের হাটে বেচা কেনা করতে এসে এই মায়ার সংসারকে আমরা আপন করে নিতে গিয়ে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই মায়াকে আপন করে নিতে গিয়ে আমার সব থেকে বড় আপন জিনিস, তাকে যে আমি কখনো ভুলে যাই তা আমারও মনে থাকে না। তাই লীলার মাধ্যমে ভগবান জানালেন যে আমাকে সবাই বলে বটে, কিন্তু হাটে গিয়ে পাড়ের করে দেওয়ার কথা আমায় আর কেউ মনে রাখে না। তাহলে ললিতা বিশাখা বলছে এই যে চোরা কানাই, তুমি যে আজকে কর আদায় করতে দাঁড়িয়েছো, তা কর আদায় করার জন্য, কারোর কাছ থেকে দান গ্রহণ করার জন্য যে সমস্ত যোগ্যতার প্রয়োজন হয়, যে সমস্ত গুণাবলীর প্রয়োজন হয়, সে সমস্ত যোগ্যতা, সে সমস্ত গুণাবলী কি তোমার আছে কানাই? বলো 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 বিধিত দানি করেছে
বসতি গাছে, যিনি পরাকাষ্ঠ বরণ উৎকৃষ্ট বচন সুনিষ্ট জানা আছে। এমন ভগবান যখন জর্জরিত করলেন শ্রী গোবিন্দকে, গোবিন্দ আমার মনে মনে বড় ব্যথা পেলেন। হে ব্রজ সুন্দরীগণ, তোমরা আমাকে এমন ভাবে ভগবানে জর্জরিত করো না। যমুনার জল কে না বল খায়, কে না বল আবার আলো মেঘে বৃষ্টি পড়ে, আবার আলো মেঘে বৃষ্টি পড়ে, পৃথিবী আলো মেঘে বৃষ্টি পড়ে, পৃথিবী জোড়া ভগবানে জর্জরিত করলেন শ্রী গোবিন্দকে। গোবিন্দ আমার বলছে, হে ব্রজ সুন্দরীগণ, তাহলে কি কোনোদিনও আমি রায় আমাকে স্পর্শ করতে পারবো না?